আপনি মরার পরে আপনার নাম কি থাকবে? লাশ। আলী আকবর এখন যদি মারা যায়, কেউ কিন্তু আর আলী আকবর বলবে না, সবাই বলবে আলী আকবরের লাশ। যারা দেখতে আসবে, ভাই আলী আকবরের লাশ কোথায়? আলী আকবর কিন্তু আর নাই, আলী আকবর চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই মানুষ দুইজন মারা গেছেন, তারা চলে গেছেন, কিন্তু তাদের লাশ আছে। এই লাশ কি আমরা 5 দিন 7 দিন রাখবো? 1 বছর রাখবো? একদিন সর্বোচ্চ আমাদের কাছে রাখবো। তারপরে শেষ বিদায় দিয়া, জানাজার মাধ্যম দিয়া ওই মানুষটাকে আসল বাড়িতে পাঠাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? ওই বাড়িতে যাওয়ার পরে, ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে যেই সমস্ত জিনিসগুলো দেখেছেন, তার ভিতরে একটা জিনিস দেখেছেন, কবর। সুবহানাল্লাহ কোন? নবী বলেন, ইন্নাল কবরু আউওয়ালা মানাজিলিল আখিরাত। আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, জান্নাত পাওয়ার পূর্বে, জাহান্নাম পাওয়ার পূর্বে, অনেকে জান্নাতি হবে, অনেকে জাহান্নামী হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতি হবে, আরেক দল মানুষ জাহান্নামী হবে। কথা কোন ঠিক কিনা? ওই জান্নাত জাহান্নাম পাওয়ার পূর্বে অনেকগুলো স্টেশন আছে না নাই? জান্নাত পাওয়ার পূর্বে অনেকগুলো ঘাট রয়েছে, অনেকগুলো স্টেশন রয়েছে। আপনি ঢাকা যাবেন, মুলাডুল স্টেশন, চাটমোহর স্টেশন, ভাঙ্গুরা স্টেশন, এমন করতে করতে অনেক স্টেশন ওভারটেক করার পরে অবশেষে আপনার মঞ্জিল ঢাকা স্টেশন, কমলাপুর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, জান্নাত পাওয়ার পূর্বে বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, জান্নাত পাওয়ার পূর্বে অনেকগুলো ঘাট, অনেকগুলো স্টেশন রয়েছে। সেই স্টেশনগুলোর ভিতরে সর্বপ্রথম স্টেশন, তার নাম হলো কবর। আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছে। আমরা যারা এখনো এখানে আছি, এত বড় দুর্ঘটনা ঘটলো, তারপর অনেক মানুষ দোকানপাটে আছে, আড্ডা মারতেছে। আসলে ওদের ভিতরে মনুষ্যত্ব নাই। আমার ভাই, এই দুনিয়া কেউ আমরা থাকতে আসি নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। যে মানুষটা আজকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, মোটরসাইকেল নিয়ে তো বের হয়েছিল, ওই মানুষ কি একবারও চিন্তা করেছে যে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে? সে কি একবারও চিন্তা করেছে আজকে আমার জীবনের শেষ দিন? সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার মৃত্যু কোন জায়গায় হইবে এটা আমি আল্লাহ পাক জানি, কখন হবে এটা আমি আল্লাহ জানি। যার যেখানে মৃত্যু আছে, আল্লাহ পাক তার একটা প্রয়োজন ধরায় দেন, সেখানে সেই প্রয়োজনে তাকে যেতেই হবে, যেতেই হবে। হয়তো সে কোনো না কোনো প্রয়োজনে সে যাচ্ছিল, হয়তো বা রাজাপুর যাবে অথবা কোথাও যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুটা তার আছে যেই জায়গায়, সেখানে যায় সে ধরা পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে ভাই এটাই অনিশ্চিত। মৃত্যু হবে এটা কি নিশ্চিত, এটা সবাই বিশ্বাস করে। মৃত্যু আমার হবে, যারা সুস্থ আছে ওরাও বিশ্বাস করে, যারা অসুস্থ আছে তারাও বিশ্বাস করে যে আমার মৃত্যু একদিন হবে। কিন্তু কখন হবে এটা সুস্থ মানুষ বলেন আর অসুস্থ মানুষ বলেন, কেউ কি জানে? নিশ্চিত মৃত্যু হবে, কিন্তু কখন হবে এটাই অনিশ্চিত। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শোকার্ত পরিবারের মানুষগুলোকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহর যে বান্দাদ্বয় দুনিয়া ছেড়ে চলে গেলেন, তাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন। আমরা সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ওমা জাআলা আলাইকুম নির্বাচিত করে করে, পছন্দ করে করে, মনোনয়ন দিয়ে কবুল করেছেন। আমরা খুশি হয়ে সে আল্লাহ তাআলার শুকরিয়া আবারও আদায় করছি।
বলছি আলহামদুলিল্লাহ। মাইক অপটার চলে গেছে নাকি? আওয়াজটা আজকে কিন্তু আসতেছেন ওইভাবে। আমসামে যে করে মাহফিল করেছি আওয়াজ ভালোই পেয়েছি, কিন্তু আজকে আওয়াজটা আমার ক্লিয়ার আসতেছে না। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনে যতগুলো আয়াত আছে ওই আয়াতগুলোর ভিতরে এটাও একটা আয়াত। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা কোরআনের অনেক জায়গায় আল্লাহ নাজিল করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় আল্লাহ নাজিল করেছে। কোরআনের সমস্ত আয়াত পৃথিবীর নাস্তিকেরা যদি অবিশ্বাস করে, কিন্তু কোরআনের এই আয়াতটাকে সবাই স্বীকার করে, সবাই বিশ্বাস করে। নাস্তিকেরাও এই আয়াত বিশ্বাস করে। ওই নাস্তিকও জানে যে মৃত্যু আমাকে ধরবেই। যারা পরকাল বিশ্বাস করে, হ্যাঁ মাশাআল্লাহ, যারা পরকাল বিশ্বাস করে না ওরা ওই আয়াত বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন নাস্তিক আজ পর্যন্ত বলতে পারছে যে আমি দুনিয়াতে চিরস্থায়ী থাকবো? দুনিয়ার কোন নামাজি, কোন বেনামাজি, দুনিয়ার ভালো মন্দ যত মানুষ আছে সকলকেই মৃত্যুর পেয়ালা পান করাই লাগবে, এটা নিশ্চিত। এই জন্য নবীজি বলছেন ইগতানিম, খেয়াল করেন, ইগতানিম খমসা, আরবিতে বলে খমসা, বাংলা বলে 5, ইংরেজিতে বলে 5 নাকি? ইগতানিম খমসা কবলা খমসিন, একটু কমা ভাই, মানে কেমন জানি আওয়াজটা ইয়া করতেছে। ইগতানিম খমসা কবলা খমসিন, কবলা মানে কি? ওই যে জুম্মার নামাজের সময় বল না কবলা জুম্মা, বাদাল জুম্মা। বাদাল মানে কি? পরে, মাশাআল্লাহ। আর কবলা মানে পূর্বে, আগে নাকি? তাইলে রাসূল বলছেন যে ইগতানিম খমসা কবলা খমসিন, 5টা জিনিসকে গুরুত্ব দাও, গনিমত মনে করো 5টা জিনিস আসার পূর্বে। 5টা জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিসকে কাজে লাগাও, 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো 5টা জিনিস আসার পূর্বে। সেই 5টা জিনিসের ভিতরে 1 নাম্বার আল্লাহর রাসূল বলেছেন সাবা বাকা কবলা হারামিকা। চা দরকার নাই দাদু ভাই, চা দরকার নাই, হুজুরের দিকে চলে যাও আর সভাপতির দাও। আচ্ছা, আমার দিকে তাকান। আপনি নিচে বসছেন কে? সভাপতি উপরে বসেন। আচ্ছা, যাই হোক, তাইলে দেখেন ভাই, এদিকে তাকাই। দোকানপাটে যারা আছে ওরা তো মৃত্যুর পেয়ালা পান করবে না, হ্যাঁ? ওরা মৃত্যুর পেয়ালা পান করবে? করবে না। ওরা মরবে না। ওদের মরার যদি চিন্তা ভিতরে থাকতো, আমার মনে হয় ওই দোকানপাটে আড্ডা না মেরে কোরআনের মাহফিলে আসতো। কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের সুপারিশ আমাদের সকলেরই দরকার। কোরআন যদি সুপারিশ না করে ভাই, কিয়ামতের দিন আমরা কেউ বাঁচতে পারবো না। কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ বলবে ইন্না লিল্লাহ আহলিনা মিনান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলবেন সেই দিন। কোন দিন? সেই দিন বলতে আখিরাতের দিন নাকি কিয়ামতের দিন? আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশী, আমার পরিবারেরা কোথায়? আহাল মানে কি? তাহলে এখানে আহাল ব্যবহার হয়েছে। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আহলিনা মিনান নাস, সেই দিন বলবে মানুষের ভিতরে আমার যারা পরিবার তারা কোথায়? কার পরিবার? আল্লাহর পরিবার। আমি কি বানাই বলতেছি? এটা ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। কিয়ামতের দিন আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার পরিবারেরা কোথায়? ফেরেশতারা বলবে কলু
সাহাবারা রাসূলের মুখ থেকে হাদিসটা যখন শুনলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বাবার পরিবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, মানহুম, কারা আল্লাহ পাকের পরিবার হবে কিয়ামতের দিন, আমরা জানতে চাই। আপনারা কি জানতে চান না? রাসূল বললেন, আল্লাহর পরিবার কারা হবে শোনো। ক্বালা হুম আহলুল কোরআন, যারা দুনিয়াতে কোরআনের আহাল। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মাহফিল, এখানে আজকে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে। এলাকায় মাইকিং হয়েছে না কালকে? জোরে বলেন, প্রচার প্রসার হয়েছে না? মাইকিং হয়েছে, পোস্টারিং। একটু দেন, পরে দেন, আমাকে কয়েকটা কথা বলতে দেন, অন্তত আধা ঘন্টা কথা বলি। আমি জানি মন মানসিকতা ভালো নাই, কালেকশন দরকার, ঠিক আছে, অন্তত আধা ঘন্টা আমি যে আয়াতটা বলছি সেই আয়াতের হকটা তো আদায় করি। প্রধান বক্তা কথা বলবে, ঠিক আছে, আমরা কালেকশন করি, এটাও ঠিক আছে, কিন্তু আমাদেরও কথা বলার একটু হক আছে, ঠিক না? তাহলে রাসূল বললেন, যারা দুনিয়াতে কোরআনের আহাল। কিসের আহাল? কোরআনের যারা আহাল, আহাল মানে পরিবার, যারা কোরআনের পরিবার, আহলুল্লাহ ওয়া খাসসা ওয়া খাসসাতুহু, কিয়ামতের দিন ওরা আল্লাহ পাকের আহাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এলাকার ভিতরে মাইকিং হয়েছে, পোস্টারিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, তারপরেও যারা কোরআনের আহাল হতে পারলো না, কোরআনের মাহফিলে আসতে পারলো না, দোকান পাটে যেতে পারলো, দোকান পাটে সময় দেওয়া সময় হলো, দোকান পাটে যাওয়ার সময় হলো, আমার ভাইরা কোরআনের মাহফিলে আসার সময় হলো না, কিয়ামতের দিন এই কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, আল্লাহর কসম করে বলি, ওরা জাহান্নাম ছাড়ার রাস্তা পাবে না। কোরআনের হক আছে না নাই? এই মাহফিল সাজানো হয়েছে, যে বাড়ির মানুষ মারা গেছে, যার আত্মীয় স্বজন মারা গেছে, তারা না ওখানে আছে, কিন্তু তুমি কোরআনের মাহফিলের নাম দিয়ে সে দোকানে আড্ডা মারতেছো, দোকানে বসে চাষ্টলে বসে বসে গল্প মারতেছো, কোরআনের মাহফিলে আসতেছো না, তুমি কোরআনের হক নষ্ট করেছো। কিসের হক নষ্ট করেছে? কোরআনের হক নষ্ট করেছো। সুতরাং কিয়ামতের দিন এই কোরআন যদি তোমার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কোরআনের মাহফিল চান্দাই, সেই হাট পাড়া নাকি হাসপাতাল পাড়া মসজিদের উন্নতি কল্পে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছিল, কোরআনের মাহফিল সাজানো হয়েছিল, তারা দোকানপাটে আসছে, সেখানে বসে গল্পগুজব করেছে, দোকানপাটে সময় কাটায়, বাড়িতে চলে গেছে। আল্লাহ, আমি কোরআনের কাছে তারা আসে নাই, কোরআনের কথা শোনে নাই। কিয়ামতের দিন এইভাবে যদি ওই মানুষটার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেয়, বিপদ আছে না নাই? ওমান জালাউ খালফা সাকাহু ইলান নার, যদি কোরআন আপনার বিরুদ্ধে সেই দিন কথা বলে, সরাসরি জাহান্নামে চলে যাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যদি কোরআন যদি কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলে, রাসূল বলেছেন, আল কোরআন শাফিউন, কোরআন যদি তোমার জন্য সুপারিশ করে, মুশাফফাউন, আল্লাহ পাক কোরআনের সুপারিশ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মান জালাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের দিন এই কোরআন যার পক্ষে কথা বলবে, রাসূল আমার বলেন, ওই মানুষটার ঠিকানা হয়ে যাবে সরাসরি জান্নাত। আর যারা কোরআনের আহ্বানে সাড়া দিবে না, কোরআনের মাহফিলে যারা আসবে না, দোকান পাটে যাওয়ার সময় হলো, কোরআনের মাহফিলে আসার সময় হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা জাসিয়ার 8 নাম্বার আয়াতের ভিতরে বলছে, নবী গো, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, শুনেছে, তারপরেও যারা কোরআনের আহ্বানে সাড়া দেয় নাই, নবী আপনি তাদেরকে জাহান্নামের শক্ত আযাবের সুসংবাদ জানায়া দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সূরা জাসিয়া 8 নাম্বার আয়াত।
আবার সূরা আরাফে বলছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা আহ্বানে সাড়া দিল না, আল্লাহর আহ্বানে, কোরআনের আহ্বানে যারা সাড়া দিল না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়া চিন্তা ভাবনা করলো না, উপলব্ধি করলো না, শোনেও না, শোনার যারা ভান করলো, আল্লাহর আহ্বানে সাড়া দিল না, কোরআনের আহ্বানে সাড়া দিল না, উলাইকা কাল আনআম, আসলে এরা মানুষ না। আসলে এরা কি না? দেখতে মানুষের মতো মনে হইল, আল্লাহ বলছে আসলে এরা মানুষ না। এরা কি তাহলে? এরা জিন। উলাইকা, আর ওরাই হলো উলাইকা কাল আনআম। আনআম মানে চতুষ্পদ জন্তু, পশু নাকি? আমার ভাইয়েরা, ওই পশুর বুদ্ধি আছে কিন্তু বিবেক নাই। কি আছে? ওর যদি পেটে ক্ষুধা লাগে, তাকে বেঁধে রেখেছেন, টানাটানি করবে দড়ি ছিঁড়ার জন্য। কেন? তার এই বুদ্ধি আছে যে পেটে ক্ষুধা লাগছে এবং হাম্বা হাম্বা বলে চিৎকার মারে। কথা কোন ঠিক কিনা? বুদ্ধি আছে বলে হাম্বা হাম্বা করে চিৎকার মেরে বুঝায় আমার পিপাসা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, পানি দাও, তা না হলে কিন্তু দড়ি ছিঁড়ব। কথা কন। এইবার মানুষটা, ওইবার ওই পশুটাকে আপনি পানিও দিলেন না, খাবারও দিলেন না, অনেক কষ্ট করে জোরাজোরি করে দড়িটা ছিঁড়েছে। এবার এমন জোরে ছিঁড়ল, ছিঁড়ার পরে ওই গরুটা চলে গেল পাশের ক্ষেত জমিতে। এবার আপনার তার কাছে গেলেন, ধরলেন যে গরু রে পশু, এই যে যেই ভুই, যেই ক্ষেত, যেই জমিতে তুই খাবারগুলি খাচ্ছিস, ভালো কথা, খাইটা আমার জমি, কিন্তু ওই যে পাশে কিন্তু দেখা যায় ওটা কিন্তু আমার জমি না। খবরদার, মানুষের জমিতে মুখ দিবি না, আমার জমি আছে, খা। আমার ভাইরা, এই যে কান পরা দিয়ে আসলেন, এত ওয়াজ করলেন, বলেন তো দেখি ওই গরু আপনার কথা কি শুনবে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ও পশু, ওকে যেমন বুঝাইলেন, ওয়াজ করলেন, ওর কান আছে, তারপরে মুখ আছে, তার কাছে ওয়াজ করলেন, বুঝাইলেন, কিন্তু সে আপনার বুঝটা নেবে না, কারণ তার বিবেক নাই। কি নাই? কোনটা মনিবের আর কোনটা মানুষের, কোনটা হালাল কোনটা হারাম, এটা ওই পশু বুঝবে না। তুমিও মানুষ হইয়া যদি কোনটা কোরআনের মাহফিল আর কোনটা বাজার, কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা হারাম আর কোনটা হালাল, এটা যদি তুমি মানুষ হয়েও যদি না বোঝো, আল্লাহ পাক বলছে তুমি আর মানুষ থাকো না, তুমি আর পশু একই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, যারা আমার পরিবার, তারা দুনিয়াতে কোরআনের পরিবার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমার ওই পরিবারগুলোকে, আমার ওই বান্দা বান্দিগুলোকে জান্নাতের ভিতরে নিয়ে যা, আরশের ছায়াতলে নিয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাকের পরিবার যদি হতে চাই, কোরআনের সুপারিশ যদি চাই, তাহলে কোরআনের সম্মানে কোরআনের মাহফিলে আসা দরকার আছে না নাই? আজকে কোরআনকে যদি আপনি সম্মান করেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটাকে যদি আপনি সম্মান করে কোরআনের মাহফিলে আসেন, আপনি লস খাবেন না, আপনি ক্ষতির ভিতরে পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে, কোরআনের মাহফিলে যদি তুই আসিস, যদি তুই আসিস বান্দা, তাহলে শোন, যাদাতুহুম ঈমানা, যতক্ষণ বসে থাকবি তোর ঈমান আমি আল্লাহ বাড়ায়া দিব। আনতাকদুয়া ফাতাল্লামা আয়া মিন কিতাবিল্লাহি খায়রুন লাক আনতুসাল্লিয়া মিয়াতা রাকা। কোরআনুল কারীমের মাহফিলে বসে কোরআনের কথা বান্দা তোর কানের ভিতরে যদি ঢুকাস, কোরআনের কথা যদি শুনিস, রে বান্দা শোন, আমি
আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় নগদে 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়া দেয়। আনতু সাল্লি আলফা রাকাত, শুধু তাই না, হাদিসের শেষে বলা হয়েছে আয়াতের ব্যাখ্যা বা তাফসীর যদি কোনো বান্দার সময় নিয়ে শোনে, আল্লাহর রাসূল বলেছে 1000 রাকাত নফল নামাজ পড়বে মানুষ, যেই পরিমাণ সওয়াব হবে কোরআনের শ্রোতা কোরআনের মাহফিলে বসে যদি কোরআনের কথা শোনে, আল্লাহ পাক 1000 রাকাত নফল নামাজের সওয়াব কোরআনের শ্রোতার আমল নামায় দিয়া দেন। শুধু তাই না, একটু সময় কোরআন শুনলে তাদারুসুল ইলমি সাআতা মিনাল লাইল খায়রুম মিন ইহইয়া, একটু সময় কোরআন এর তাফসীর যদি আপনি শোনেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি শোনেন, কোরআনের মর্যাদায় আল্লাহ পাক আপনার আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব দিয়া দিবে। যদি কোরআনের কথাগুলো আমল করার টেন্ডেন্সি নিয়ে, মন মানসিকতা নিয়ে আপনি শোনেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক বলছে, বান্দারে ও বান্দি, কোরআনের কথা যে মজলিসে বসে তুমি শুনতেছো আমল করার নিয়ত নিয়ে, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি তোমার তামাম জীবনের গুনাহ মাফের। সুসংবাদ তোমাকে জানিয়ে দিলাম, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যেমন আমল করার নিয়ত করেছো, কোরআন শুনবা, আমল করবা, আল্লাহ বলছে আমিও আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিব। কোরআনের মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ করেন কে? কোরআনের মাহফিলে বসলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন কে? 1 ঘন্টা যদি বসে থাকেন কোরআনের মাহফিলে, রাসূল বলেছেন 60 বছর তুমি বেঁচে থাকো আর না থাকো, 60 বছর নফল নামাজ পড়লে যেই পরিমাণ ফায়দা, ওই 60 বছর নফল নামাজের ফায়দা আল্লাহ পাক তোমার 1 ঘন্টার ভিতরে দিয়া দিবে। আজিমু শান এই কিতাব আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যত মুজিজা দিয়েছেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠতম মুজিজা তার নাম হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক, কুল্লু মানে কি? প্রত্যেক, প্রত্যেক প্রাণীকে, সেই প্রাণী গরু হোক আর মানুষ হোক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বাদে যত মাখলুক আছে, আল্লাহ বাদে যত জীব আছে, সকল জীবের মৃত্যু নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাইয়ুম কাইয়ুম, একমাত্র তিনিই বেঁচে থাকবেন। তিনি ছিলেন, আছেন, তিনি থাকবেন। এছাড়া যত মানুষ বলেন, জিন বলেন আর ফেরেশতা বলেন, প্রাণী জগতে যারা জন্ম নিয়েছে সকলকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পরে যাওয়া লাগবে কোথায়? আল্লাহর কাছে ধরা দিতেই হবে। বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় সোজা হইলি না, ঠিকই সোজা হবি যখন তোর মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? যতই আঁকা বাঁকা চলিস দুনিয়াতে, বান্দা ঠিকই সোজা হবি মরার পরে। যেহেতু সোজা হবি, যেহেতু সোজা হবি বান্দা, মরার পরে যেহেতু সোজা হবি, তো মরার আগে সোজা হ। কথা কার? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, মরতে তো হবেই হবে, এটা সত্য রে বান্দা। মরার আগে বান্দা তুই সোজা হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, নবী আমার বলেন ইকদানিম খামসা ক্বাবলা খামসিন,
পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, খুবই দামি জিনিস এটা। এই পাঁচটা রত্ন, পাঁচটি সম্পদ বড়ই দামি সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাঁচটা সম্পদ আমাদের সবারই আছে, দিছেন কে? এই পাঁচটা সম্পদ মূল্যায়ন করার কথা বলেছেন নবীজি। পাঁচটা জিনিস আসার পূর্বেই ইগতানিম খমসা কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিকা। সেই পাঁচটা সম্পদের ভিতরে এক নাম্বার সম্পদ হলো, বান্দারে তোমার যৌবন কালটাকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। বার্ধক্য, ধরেন আপনি 100 বছর বেঁচে থাকবেন, হায়াত আল্লাহ পাক আপনার 100 বছরে লিখে দিয়েছেন। এই 100 বছর আপনি বেঁচে থাকবেন, আল্লাহ পাক আপনার হায়াত লিখে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই 100 বছরের ভিতরে আপনি কি 100 বছর যুবকই থাকবেন? হ্যাঁ, কথা কোন আমার, বুঝেন কি বুঝেন না? 100 বছর আল্লাহ পাক ধরেন আপনার হায়াত দিয়েছেন, 100 বছর বেশিও তো বাঁচতে পারেন যদি আল্লাহ বাঁচায় রাখে। এমনও তো আছে 120 বছর বয়স মানুষ আমাদের চোখের সামনে, আমরা দু একজন দেখছি। জোরে কোন, 100 বছর, 120 বছর, 110 বছর, 90 বছর, 80 বছর বেঁচে আছে, এমন মানুষ আছে না নাই? জোরে কোন। আপনার বয়স আল্লাহ পাক ধরেন 90 বছর লিখে দিয়েছেন। এই 90 বছর আগে কিন্তু আপনি মরবেন না, আইন করে দিয়েছে কে? ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আপনার হায়াত যদি 100 বছর আল্লাহ পাক লিখে রাখেন, 100 বছর যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মালাকাল মউত আসবে না আপনার জীবনটা নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আবার 101 বছর যে বাঁচবেন তাও কিন্তু হবে না। কথা কোন ঠিক কিনা? 100 বছর যদি হায়াত আল্লাহ লিখে দেন, এই 100 বছরই আপনি বাঁচবেন। এই 100 বছরের ভিতরে এই যে জীবনটা 100 বছর, বলেন তো ভাই, এই 100 বছরে কি আপনার যৌবন থাকবে? মানে জোয়ানকাল থাকবে? এই 100 বছরের ভিতরে আছে শিশুকাল, 100 বছরের ভিতরে আছে যৌবনকাল, কৈশোরকাল, যৌবনকাল, বয়সন্ধিকাল, তারপরে আছে বুড়াকাল, বার্ধক্যের সময় আছে না নাই? শিশুকাল, যৌবনকাল, শেষ নাম্বার হলো বুড়াকাল, যাকে বলা হয়েছে বার্ধক্যের কাল। আপনি বুড়াকালে কি করলেন আর শিশুকালে কি করলেন? শিশুকালের যে সময়টা ভাগ করা হয়েছে, 15 বছর পর্যন্ত আপনাকে শিশুকালের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আর 60 বছর 50 বছর পর থেকে বার্ধক্যের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। 60 বছরের পর থেকে মাঝখানের যে সময়টা আমার আপনার আছে, ধরেন 100 বছর বাঁচবেন, সাপোজ, আমি বোঝানোর জন্য বলছি। তাইলে এই যে 15 বছর আর ওদিকে ধরেন 45 বছর অথবা 50 বছর অথবা 60 বছর, যাই বলেন, 50 বছর পর্যন্ত, আর এদিকে 45 বছর, 15 বছর। 15 বছর হিসাব আল্লাহ আপনার কাছে নেবে না। 60-এর পরে বান্দা তুমি কি করেছো ওইগুলোর হিসাব আল্লাহ নেবে না। 15-এর পর থেকে 60 বছর মাঝখানের যে সময়টা, এইটাই হলো মূল বয়স। এই বয়সের হিসাব দিতে হবে কার কাছে? এই যে যৌবন কালটা, বুড়াকালে আপনি কি করেছেন, শিশুকালে আপনি কি করেছেন? কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার শিশুকালের হিসাব চাইবেন না, বুড়াকালের হিসাব চাইবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার কাছ থেকে, আমার কাছ থেকে যৌবনকালের হিসাব চাইবে। শাবাবাকা কবলা হারামিকা, নবীজি বলেছেন 5টা যেই নিয়ামত, 5টা যে গনিমত, 5টা যে দামি সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে, তার ভিতরে 1 নাম্বার হইল যৌবনকাল। কি কাল? জোরে কোন। যৌবনকালটাকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। বান্দারে
যৌবন যদি তোমার চলে যায়, 60 বছর পার হয়ে যায়, তুমি ইচ্ছা করলেও 15-18 বছরের, 20 বছর 25 বছরের যুবক তুমি হতে পারবে না। দুনিয়ার কোনো মেডিসিন নাই 70 বছর বুড়াকে 20 বছরের বানায়া দেয়। পারবে? যত কিছুই তুমি ব্যবহার করো, তুমি 70 বছরের মানুষ 20 বছরে আসতে পারবা না। কথা কন ঠিক কিনা? এই সময়ের হিসাব দিতে হবে কার কাছে? যৌবনকালের হিসাব যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর দরবারে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে একটা ধাপ সামনের দিকে আল্লাহ ফেলতে দিবেন না, সামনের দিকে আমাকে আপনাকে যেতে দিবেন না। যৌবনকালের হিসাব দিতে হবে কার দরবারে? এই জন্য রাসূল বললেন, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালটাকে কাজে লাগাও। এই যৌবনকাল তোমার চিরদিন থাকবে না, একদিন এই যৌবনের অবসান ঘটবে, যৌবন তোমার চলে যাবে, যৌবনকাল থাকবে না, বার্ধক্য আসবে। ওই সময় যতই তুমি তপস্যা করো, যতই তুমি ঔষধ ব্যবহার করো, যতই মেডিসিন ব্যবহার করো, তুমি বুড়া মানুষ সেই দিন আর যুবক হতে পারবা না। এই জন্য ওই বুড়া বয়স আসার পূর্বেই, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালটাকে কাজে লাগাও। যৌবনকালের দাম আল্লাহর দরবারে আছে না নাই? এই যৌবনকালটাকে বলা হয়েছে গনিমত। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার পূর্বে। এই যে এখন কিন্তু কোনো কাজ নাই, কথা কোন ঠিক কিনা? দোকানপাটে সময় দিচ্ছ, দোকানপাটে আড্ডা মারতেছ, এই সময়টাকে তুমি মাহফিলে লাগাইলা না, কোরআনের কাজে লাগাইলা না, কোরআনের কাছে আসলা না, কিয়ামতের দিন এই সময়ের হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতেই হবে। দ্বিতীয় নাম্বার হলো কি, অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ত সময় আসার পূর্বে। এই যে দেখা যাচ্ছে অবসরের নাম হলো আপনার যখন একটা সচ্ছলতার সময় আছে, ধনী আছে, ওই সময়টাকে কাজে লাগাতে হবে। কথা বলছেন কে? বিশ্ব নবীজি বলেছে কাজে লাগাও ফকির হওয়ার পূর্বেই। 4 নাম্বার নবীজি বলেছেন ইগতানিম খমসা কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিকা। 4 নম্বরে নবীজি বললেন সিহাতাকা কবলা সাকমিকা, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। এখন আপনি সুস্থ আছেন, এখন যেইভাবে চান আপনি ওইভাবে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারবেন। 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন। কিন্তু অসুস্থ হয়ে গেলে ইচ্ছা করলেও আপনি ওই সময় 2 রাকাত নামাজের ভিতরে আধা ঘন্টা কাটাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই সুস্থতাকে কাজে লাগাতে বলেছেন নবীজি অসুস্থ হওয়ার পূর্বে। এই যে তোমার এখন সুস্থ জীবন, নিয়ামতের জীবন, কখন তুমি অসুস্থ হয়ে পড়বে, প্যারালাইসিস হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে পড়ে থাকবে, হাত ভেঙে পড়ে থাকবে, অসুস্থ হয়ে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি বললেন অসুস্থ হওয়ার পূর্বেই এই সুস্থতা নামক নিয়ামতটাকে, সম্পদটাকে কাজে লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ নাম্বার নবীজি বললেন, 5 নাম্বার গনিমতের কথা বললেন, সম্পদের কথা বললেন, তার নাম হলো হায়াতাকা কবলা মাউতিকা। আজকের তিলাওয়াতকৃত আয়াতের প্রসঙ্গে এসেছে, রাসূল বলেছেন হায়াতাকা কবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগেই তোমার এই হায়াতের সময়টাকে কাজে লাগাও। বান্দা তুমি তো জানো না, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, মা ইসমুকা গদা, তুমি তো জানো না আগামী কালকে তুমি কি নামে পরিচিত হবে। জানে? যেই ভাইটা আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, যেই মানুষটা আল্লাহ পাকের যে বান্দা এই যে আসরের সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওই মানুষটা গতকালকে কিন্তু মনের গুলো চিন্তা করে নাই যে তার আজকে মৃত্যু হবে। আরেকজন বলে মারা গেছে, 2 জন মারা গেছে। এই 2 জন মানুষ গতকালকেও কিন্তু চিন্তা করে নাই
যে আজকে তাদের মৃত্যু হবে। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, নবী এই জন্য বলেছেন, রে আল্লাহর বান্দা, তোমার এই হায়াতের সময়টাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। ইয়া আব্দাল্লাহ, রে আল্লাহর বান্দা, মা ইসমুকা গদান, তুমি তো জানো না আগামী কালকে তুমি কি নামে পরিচিত হবা, মৃত নামে নাকি জীবিত নামে তুমি তো জানো না। কথা বলেন ঠিক কিনা? যখন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুইটা ভাই আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেক মানুষ তাদেরকে দেখতে যাচ্ছেন, আত্মীয় স্বজনেরা বিভিন্ন জায়গা থেকে আসতেছেন, পাড়া প্রতিবেশী দেখতে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই তাকে চিনত অথবা জানতো, সকলেই তাকে শেষ বিদায় জানানোর জন্য একজন একজন যাচ্ছে। হয়তো সকালবেলা তাদের জানাজার সময় ঘোষণা করা হবে। কথা কোন ঠিক কিনা? আত্মীয় স্বজনেরা বন্ধু বান্ধবেরা সকলেই তাকে শেষ বিদায় জানাবে জানাজার মাধ্যম দিয়া। জানাজার পরে ওই মানুষটাকে চার বেয়ালার খাট পালঙ্ক করে তার আত্মীয় স্বজনেরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবেরা যারা তাকে চিনত অথবা জানতো, শেষ বিদায় জানাবে জানাজার মাধ্যম দিয়া। নিয়ে যাবে তার আসল বাড়িতে। ইখরুজুনানি মিনাল বাইতি, তার আসল বাড়ি, আসল ঘর। ওই যে দুইটা ভাই আসল বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এখন এই বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিব। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, আসল বাড়ি, আসল ঘর, তার নাম হলো কবর। ওই কবরের উদ্দেশ্যে তোমাকে নিয়ে যাওয়া হবে। ভাইরা আমার, দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু আসে, ভাই আসে, মা আসে, বাবা আসে, আত্মীয় স্বজন দৌড়ায়, কিন্তু কবর এমন একটা জায়গা, নবী বলেন ওই কবরটা কারোর জন্য হুফরাতুন নার, আবার কারোর জন্য রিয়াদুল জান্নাহ, কারোর জন্য আগুনের গর্ত, কারোর জন্য জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরটা কারোর জন্য জেলখানা, কারোর জন্য জান্নাতের নিয়ামতের ঠিকানা। সুবহানাল্লাহ। ওই কবরটা যার জন্য জেলখানা হবে, ওই কবরটা যার জন্য আগুনের গর্ত হবে, এটা এমন একটা কবর যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মনের মন মাটি দিয়া আমাকে আপনাকে চাপা দিয়া জনমের মতো আমাকে আপনাকে পর করে দিবে, ওই ভাইকেও পর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা এখনো মৃত, তার নাম এখন লাশ। নাম কি? আপনি মরার পরে আপনার নাম কি থাকবে? লাশ। আলী আকবর এখন যদি মারা যায়, কেউ কিন্তু আর আলী আকবর বলবে না, সবাই বলবে আলী আকবরের লাশ। যারা দেখতে আসবে, ভাই আলী আকবরের লাশ কোথায়? আলী আকবর কিন্তু আর নাই, আলী আকবর চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই মানুষ দুইজন মারা গেছেন, তারা চলে গেছেন, কিন্তু তাদের লাশ আছে। এই লাশ কি আমরা 5 দিন 7 দিন রাখবো? 1 বছর রাখবো? একদিন সর্বোচ্চ আমাদের কাছে রাখবো। তারপরে শেষ বিদায় দিয়া জানাজার মাধ্যম দিয়া ওই মানুষটাকে আসল বাড়িতে পাঠাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? ওই বাড়িতে যাওয়ার পরে, ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে যেই সমস্ত জিনিসগুলো দেখেছেন, তার ভিতরে একটা জিনিস দেখেছেন, কবর। সুবহানাল্লাহ কোন? নবী বলেন, ইন্নাল কবরু আউওয়ালা মানাজিলিল আখিরাত, আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, জান্নাত পাওয়ার পূর্বে, জাহান্নাম পাওয়ার পূর্বে, অনেকে জান্নাতি হবে, অনেকে জাহান্নামী হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল মানুষ জান্নাতি হবে, আরেক দল মানুষ জাহান্নামী হবে। কথা কোন ঠিক কিনা? ওই জান্নাত জাহান্নাম পাওয়ার পূর্বে অনেকগুলো স্টেশন আছে না নাই? জান্নাত পাওয়ার পূর্বে অনেকগুলো ঘাট রয়েছে,
অনেকগুলো স্টেশন রয়েছে। আপনি ঢাকা যাবেন, মুলাডুল স্টেশন, চাটমোহর স্টেশন, ভাঙ্গুরা স্টেশন, এমন করতে করতে অনেক স্টেশন ওভারটেক করার পরে অবশেষে আপনার মঞ্জিল ঢাকা স্টেশন, কমলাপুর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, জান্নাত পাওয়ার পূর্বে বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, জান্নাত পাওয়ার পূর্বে অনেকগুলো ঘাট, অনেকগুলো স্টেশন রয়েছে। সেই স্টেশনগুলোর ভিতরে সর্বপ্রথম স্টেশন, তার নাম হলো কবর। ইন্নাল আউয়ালু মানাজিলিল আখিরাত, আখিরাতের যতগুলো মঞ্জিল, যতগুলো স্টেশন রয়েছে, তার ভিতরে সর্বপ্রথম স্টেশন, তার ভিতরে সর্বপ্রথম মঞ্জিল, তার নাম হলো কবর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফা ইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যেই ব্যক্তি এই স্টেশন থেকে বেঁচে যাবে, হিসাবটা সহজ হয়ে যাবে। নবী আমার বলেন, পরবর্তী যত স্টেশন আছে, ওই স্টেশনগুলো আল্লাহর ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে আল্লাহর কোন বান্দা যদি গ্রেপ্তার হয়ে যায়, ধরা খেয়ে যায়, রাসূল বলেছে যতগুলো স্টেশন তার সামনে আছে, ওই স্টেশনগুলো আরো কঠিন থেকে কঠিন হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কবরে যখন ওই ভাই দুটাকে রাখা হবে সকালবেলা, আমাদের কাছ থেকে তারা বিদায় নিয়েছে, আমরা একসময় এইভাবে বিদায় নেব। এখন মানুষটা লাশ, এখন কি লাশ, কবরের ভিতরে এই লাশটাকে রেখে আসব, আত্মীয় স্বজনেরা রেখে আসবেন। আসার পরে এই লাশের ভিতরে পুনরায় আবার জীবন যিনি ফিরাইয়া দিবেন, বলেন তো তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওই লাশের ভিতরে আল্লাহ পাক পুনরায় আবার জীবনটা, রুহটা ফিরাইয়া দিবে। এটা হলো ইমানদারের বিশ্বাস, রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। যারা নাস্তিকেরা তোরা বিশ্বাস করে না, কিন্তু আমরা যারা ইমানদার, আমরা বিশ্বাস করি কবরে যাওয়ার পরে হয় কবরের বাসী, কবরবাসী হয় জান্নাতি, না হয় জাহান্নামী। কবর হিসাব আছে না নাই? কবরে রুহটা আবার ফিরাইয়া দিবে। ইয়াতি মালাকানে, এটা আমার কথা না, রাসূলের কথা। ওই লাশের ভিতরে, ওই লাশের দেহের ভিতরে আল্লাহ পাক জীবনটা আবার ফিরাইয়া দিবে, যেই জীবনটা তার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। স্থান ত্যাগ করেছে, সে স্থান ত্যাগ করেছে। মূলত তার আত্মার তো মৃত্যু হয় নাই, মৃত্যু হয়েছে কি মানুষের জায়গা ত্যাগ করেছে, আসল জায়গায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই জায়গা, যেই জিন্দেগির শুরু আছে, কোনদিন শেষ হবে না, সেই জিন্দেগির শুরুতে সে পদার্পণ করেছে। এখন কবরে মানুষটাকে সকালবেলা রাখা হবে, মরা মানুষ। এই মরা মানুষটাকে কবরের ভিতরে আমি আপনি আত্মীয় স্বজন রেখে আসব। আসার পরে এই যে মাটি দিয়ে এসে পড়লাম, তারা আত্মীয় স্বজনরা চলে আসবে, দুইজন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ কোন? কয়জন? দেহের ভিতরে জীবনটা ফিরাই দেওয়ার পরে ওই মানুষটার কাছে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায়া দিবে। ইয়াতি মালাকানে, কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসবে। আসার পরে ফাইজুল লিসানিহি, অতঃপর তাকে ধরে বসাবে। মানুষটা এবার আমাদের মতোই কথা বলবে। সুবহানাল্লাহ কোন? এই যে এখন আপনারা বসে কথা বলতেছেন, ধরেন ঘুমায়েছিলেন, ঘুমের থেকে জাগানো হয়েছে, ওই মানুষটা মারা গেছে, স্থান ত্যাগ করেছে, দুনিয়া নামক স্থান ত্যাগ করে আখিরাতের স্থানে এসে গিয়েছে, পরকালের জিন্দেগিতে সে ধাপ দিয়েছে। ওই সময় আল্লাহ পাক তার দেহটার ভিতরে আবার রুহটা ফিরাই দিবে। যেমন আমরা ঘুমানোর সময় বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার হুকুমেই মরি, আবার তোমার হুকুম পাইলেই সকালবেলা আবার জিন্দা হব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ঘুমাইলেন, যদি এই ঘুমটা আপনার ভাঙ্গে হবে সকাল, যদি না ভাঙ্গে হবে পরকাল। কথা কোন? এই যে আমি আপনার রাত্রেবেলা ঘুমাই, এই ঘুম যদি ভাঙ্গে হবে সকাল, আর যদি না ভাঙ্গে হয়ে যাবে পরকাল। কথা কোন ঠিক কিনা? ফাইজুল লিসানিহি
ফেরেশতা এসে তাকে ধরে বসাবে, ভাই উঠ। তারপরে 3টা প্রশ্ন করবে, জবাব দিতেই হবে, না দিতে পারলে বিপদ আছে না নাই? ফায়াকুলানে লাহু মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্ন সবাইকেই করবে। এই 3টা প্রশ্নের জবাব দিতেই হবে। দিবে যারা নাজাত পাবে তারা, দিতে পারবে না যারা আযাবে গ্রেফতার হয়ে যাবে তারা। কথা কোন ঠিক কিনা? 3টা প্রশ্নের জবাব যেই মানুষটা দিবেন, আল্লাহর ফেরেশতা দয় বলবে ফায়াকুলানে লাহু ওয়া মা ইউদরিক, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, এই 3টা প্রশ্নের জবাব তুমি কেমন করে জানলে? কে তোমাকে শিখাইলো? কে তোমাকে সহযোগিতা করলে? জ্ঞানের সোর্স কি? জ্ঞানের উৎস কি? কে তোমাকে জানাইলো? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবে, আল্লাহর ফেরেশতারা শুনে রাখো, ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়েছি। সুবহানাল্লাহ বললেন না? ওই কোরআন সত্য জেনেছি, কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের কথা কান দিয়ে শুনেছি, শোনার পরে সত্য জেনে বিশ্বাস করে আমল করেছি। ওই কোরআন আমাকে সহযোগিতা করেছে। কোরআন যদি আপনাকে সহযোগিতা করে, আমাকে সহযোগিতা করে, যে ভাই চলে গেছেন, তার পক্ষে যদি কবরে কথা বলে লাভ আছে না নাই? আল্লাহ ডেকে বলবে ফাইনাদি মিনাস সামায়ান সাদাকা আব্দি, আল্লাহ ডেকে বলবে ফেরেশতা, বান্দা অ্যাক্সিডেন্ট করে খুব কষ্ট পেয়েছে, বান্দা মৃত্যুর সময় বড়ই ব্যথা পেয়েছে, বড়ই কষ্ট পেয়েছে দুনিয়ার জিন্দেগিতে। আমার বান্দা এখন আমার কাছে এসেছে, সুবহানাল্লাহ, আমার বান্দা এখন আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করেছে। ফায়ুনাদি মিনাস সামায়ান সাদাকা আব্দি, আল্লাহ বলবে আমার বান্দা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা ঈমানদার ওদেরকে আল্লাহ ডেকে বলবে আমার বান্দা, আমার বান্দা তোমাদের যেই 3টা প্রশ্নের জবাব দিয়েছে আমি আল্লাহ পাক সত্যায়ন করি, ওরা সঠিক। ওই বান্দা আমার তোমাদের 3টা প্রশ্নের সঠিক অ্যানসার করেছে। সত্যায়ন করবে কে? আল্লাহ। ও ফেরেশতারা বান্দাকে আর প্রশ্ন করে কোনো বিরক্ত করো না, কষ্ট দিও না। আমার বান্দা বড়ই কষ্ট পেয়েছে মৃত্যুর সময়, বান্দা বড়ই কষ্ট পেয়েছে অ্যাক্সিডেন্টের সময়, বান্দা বড়ই কষ্ট পেয়েছে দুনিয়ার জীবনে। এখন আর তাকে প্রশ্ন করে বিরক্ত করো না, কষ্ট দিও না রে ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতি বিছানা এনে বান্দাকে কবরে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা কি জান্নাতি পোশাক এনে বান্দার দেহের ভিতরে জান্নাতি পোশাক জড়ায়া দাও, জান্নাতি পোশাক বান্দাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে কালেকশন দিয়া দাও। যতদিন পর্যন্ত ইয়াউমাল কিয়ামত, কিয়ামত সংগঠিত না হবে, ততদিন পর্যন্ত বান্দা এই কবরে থাকবে। আমার বান্দার কবরটা এমন প্রশস্ত করে দাও, এমন প্রশস্ত করে দাও, আমার বান্দার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও।